আজকে আমাদের টপিক হচ্ছে অ্যানাটমির একটা টপিক, সেটা হচ্ছে ভেসেলস অ্যান্ড নার্ভস অফ লোয়ার লিম্ব। এখন তোমাদের রুটিনে হয়তো এই টপিকটা ভুল দেওয়া আছে, ওখানে হচ্ছে মেনশন করা আছে যে আপার লিম্ব, এটা আসলে লোয়ার লিম্ব হবে। ইনফিরিয়র এক্সট্রিমিটি কার্ড তো আমাদের ওই রিলেটেড ভেসেলস অ্যান্ড নার্ভস এর টপিকটা। আচ্ছা, তো এখন হচ্ছে যে পড়ায় ঢোকার আগে আমরা একটু প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে কথা বলি। আমাদের হচ্ছে মানে আমরা এই প্রবলেমটা আমি পার্টিকুলারলি ফেস করছি যখন হচ্ছে আমি তোমাদের লেভেলে ছিলাম, যে আমার হচ্ছে ভেসেলস অ্যান্ড নার্ভস সব কিছুর কোর্স তো মনে রাখা সম্ভব না। এতগুলা কোর্স, এতগুলা ব্রাঞ্চ তুমি কিভাবে মনে রাখবা? এটা পুরো অসম্ভব। তো তখন কি হতো যে সবচেয়ে কম প্রায়োরিটি এই টপিকটাতে দেওয়া হতো আমার। তো এখন আমরা কি করছি, যখন হচ্ছে আমরা ক্লিনিক্যাল সেক্টরে যখন হচ্ছে যে আমাদেরকে নেওয়া শুরু করলো বা আমরা যখন ওয়ার্ড বা ইমার্জেন্সিতে যাওয়া শুরু করলাম, তখন দেখতেছি যে এই জিনিসগুলো কিন্তু আবার অনেক বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় ওখানে। মানে ধরো অপারেশন, তুমি যদি সার্জারিতে যাও অথবা হচ্ছে যে তুমি যদি ইমার্জেন্সিতে যাও, মানে আমি এখনই ক্যারিয়ার করার কথা বলতেছি না, বলতেছি গিয়ে দেখে আসো, ওখানে দেখবে যে এই জিনিসগুলো কিন্তু ওখানে অনেক প্রায়োরিটি দেওয়া হয়। যে এদিক দিয়ে কোন নার্ভে তোমার হচ্ছে যে অ্যানেস্থেশিয়া দিতে হবে, অথবা হচ্ছে যে তোমার কোন ভেসেলটা হচ্ছে যে এখানে রাপচার হইতে পারে এই জায়গাতে, এই জিনিসগুলো আর কি এখানে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। তো আমাদের হচ্ছে এই লেভেলের সবকিছু ইম্পর্টেন্ট না। এই লেভেলের জন্য যেগুলো দরকার আমরা হচ্ছে আপাতত আজকের ক্লাসে ওগুলোই পড়বো, এবং বাকিগুলো সম্পর্কে আমরা একটু ওভারঅল ধারণা নিয়ে যাব, যাতে একেবারেই না, মানে একেবারে যেগুলো না পারলি নেই ওই টপিকগুলা, আর জিজ্ঞেস করলে যাতে একেবারেই কিছু বলতে না পারো এরকমও যাতে না হয়। ঠিক আছে, তো আমরা সবগুলো সম্পর্কে একটু ওভারঅল ধারণা নেবো, আর যেগুলো আমাদের এই লেভেলের জন্য পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, রিটেন বলো, ভাইবা বলো, অথবা ডিসেকশন, সারফেস মার্কিং, ওগুলো হচ্ছে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো। ওকে, তাহলে চলো আজকে টপিক শুরু করি। প্রথমে দেখো আমাদের এখানে আমরা কি কি পড়বো। যেহেতু ভেসেলস অ্যান্ড নার্ভস, ভেসেলস এর মধ্যে কি কি আসবে, আমাদের আর্টারি আসবে, ভেইন আসবে এবং লিম্ফ ভেসেলস আসবে। এই যে আর্টারি, ভেইন, লিম্ফ ভেসেল, এই তিনটা হচ্ছে ভেসেলের আন্ডারে, এবং সাথে হচ্ছে যে নার্ভাস ইনারভেশন আছে ওই জিনিসটা থাকবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শুরু করবো হচ্ছে আর্টারি দিয়ে। এখন আর্টারির মধ্যে লোয়ার লিম্বে কি কি আর্টারি আমাদের পড়তে হবে, এর মধ্যে হচ্ছে দেখো ফিমোরাল আছে, পপ্লিটিয়াল, অ্যান্টেরিয়র টিবিয়াল, পোস্টেরিয়র টিবিয়াল এবং আর্টারিয়া ডরসালিস পেডিস। এই পাঁচটাই হচ্ছে মোটামুটি তোমার লোয়ার লিম্বের মেজর আর্টারি। এক একটা এক এক জায়গায়, যেমন ধরো ফিমোরাল আর্টারি কোথায় সাপ্লাই দিবে, অবশ্যই তোমার হচ্ছে যে ফিমার বরাবর যেই এরিয়াটা আছে, মানে তোমার থাইতে সাপ্লাই দিবে। পপ্লিটিয়াল আর্টারি কোন জায়গায়, পপ্লিটিয়াল ফসা, পায়ের পিছন দিকে ওদিকে থাকবে। অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি তার মানে হচ্ছে সামনের কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগকে সাপ্লাই দিবে। পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। আর্টারিয়া ডরসালিস পেডিস, এটা হচ্ছে যে তোমার পায়ের পাতা, যে মানে ডরসাম অফ দ্য ফুট, এই জায়গাটাকে সাপ্লাই দিবে, অথবা তুমি ধরে রাখতে পারো যে ফুট, কারণ এটা কিন্তু ডরসাম বলো সোল বলো দুইটা জায়গাতেই সাপ্লাই দেয়। আচ্ছা, তাহলে ওগুলোর ডিটেলসে আমরা পরে যাব। আমরা আপাতত জেনে রাখি যে মেজর কয়টা আর্টারি আছে, পাঁচটা আর্টারি। কি কি, ফিমোরাল, পপ্লিটিয়াল, অ্যান্টেরিয়র টিবিয়াল, পোস্টেরিয়র টিবিয়াল এবং আর্টারিয়া ডরসালিস পেডিস। এগুলো শেষ হওয়ার পরে প্রথমে চলে আসে ফিমোরাল আর্টারি। এখন এখানে অরিজিন ইনসার্শন সবগুলো মানে এত বেশি কমপ্লিকেটেড করা যাবে না, তুমি জাস্ট সিম্পলি চিন্তা করবে যে কোন আর্টারি থেকে কোনটা যাচ্ছে। ঠিক আছে, প্রথমে আসো, এবং একটু আগে যেগুলো দেখছো না, এগুলো কিন্তু ব্রাঞ্চগুলো সেম সিরিয়াল ওয়াইজ আসে। প্রথমে ফিমোরাল আর্টারি, এটা হচ্ছে যে তোমার কন্টিনিউয়েশন হয় কি হিসেবে, পপ্লিটিয়াল আর্টারি হিসেবে। এরপরে পপ্লিটিয়াল আর্টারি দুইটা ব্রাঞ্চে ভাগ হয়, একটা হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর একটা হচ্ছে পোস্টেরিয়র টিবিয়াল। অ্যান্টেরিয়র টিবিয়ালটা আবার সামনে দিয়ে গিয়ে, মানে অ্যান্টেরিয়র টিবিয়ালের কন্টিনিউয়েশন হচ্ছে ডরসালিস পেডিস। পোস্টেরিয়র টিবিয়ালের কন্টিনিউয়েশন এত বেশি ধরা হয় না। সো এই সিরিয়ালটা হচ্ছে যে তোমার জানা থাকলে চলবে। আমরা যদি হচ্ছে একটু ডিটেলস পড়ি আর্টারিগুলোর, তাহলে হয়তো আমাদের সিরিয়ালটা মনে রাখা আরেকটু সোজা হবে। আচ্ছা, প্রথমে চলে আসো, আমরা পড়বো হচ্ছে ফিমোরাল আর্টারি। এখন ফিমোরাল আর্টারি পড়ার আগে আমাদের কিন্তু সবসময় মনে রাখবা যে পায়ের ক্ষেত্রে যে কোনো কিছু, তুমি লিম্ফ্যাটিক ড্রেনেজের ওদিকে যাও অথবা নার্ভসের ওদিকে যাও, ওখানেও তুমি সেম জিনিস দেখবা। পায়ের এই জায়গাগুলো, এগুলো কল্পনা করতে হবে আমাদেরকে অ্যাবডোমেন থেকে, কারণ অ্যাবডোমেনের পরেই আমাদের ইনফিরিয়র এক্সট্রিমিটি। ঠিক আছে, তো দেখা যাবে যে আর্টারি বলো অথবা ভেসেলস বা ভেইনস বা লিম্ফ্যাটিক্স ভেসেল বলো, এগুলো হচ্ছে যে অ্যাবডোমেনের সাথে কিছুটা হচ্ছে যে কন্টিনিউ হয়, কিছুটা জিনিস হচ্ছে অ্যাবডোমেন থেকে আসে অথবা অ্যাবডোমেনের দিকে যায়, এরকম ব্যাপার আর কি। আচ্ছা, তাহলে প্রথমে আসো ফিমোরাল আর্টারি। মনে আছে তোমাদের কি, যে আমরা যখন অ্যাবডোমিনাল অ্যাওর্টা পড়ছিলাম, অ্যাবডোমিনাল অ্যাওর্টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ছিল, তাই না, অ্যাবডোমেন পড়ার সময়। তাহলে অ্যাবডোমিনাল অ্যাওর্টা কি হয়, দুইটা ব্রাঞ্চে ভাগ হয়। সাপোজ এটা হচ্ছে আমাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এটা হচ্ছে যে এটার দুইটা টার্মিনাল ব্রাঞ্চ আছে। কি কি আছে, একটা হচ্ছে রাইট কমন আইলিয়াক আর একটা হচ্ছে যে তোমার লেফট কমন আইলিয়াক। এরপরে কি হয় তোমার, এই যে এটা হচ্ছে যে তোমার ধরো এটা হচ্ছে কমন আইলিয়াক ভেসেল, কমন আইলিয়াক আর্টারি। এরপরে কি হয়, কমন আইলিয়াক গুলা ভাগ হয়। আমার সিটা মনে হয় বোঝা যাচ্ছে না।
আচ্ছা, কমন আইলিয়াকটা ভাগ হয়ে কি করে? কমন আইলিয়াক ভাগ হয়ে হচ্ছে এটা হচ্ছে একটা এক্সটার্নাল আইলিয়াক তৈরি করবে এবং একটা ইন্টারনাল আইলিয়াক তৈরি করবে। এটা হচ্ছে রাইট সাইড, লেফট সাইড, বুথ সাইড হবে। আমি খালি তোমাদেরকে এক সাইড এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে তোমার এক্সটার্নাল আইলিয়াক এবং এটা হচ্ছে যে তোমার ইন্টারনাল আইলিয়াক। এখন কি হয়, তোমাদের যখন পেলভিক অর্গানগুলো তোমরা যখন পড়ছিলা, ওখানে কিন্তু দেখা ছিল যে ইন্টারনাল আইলিয়াক আর্টারি মেইনলি হচ্ছে ওই পেলভিক অর্গান বলো বা জেনিটালিয়া বলো, ওই এরিয়াগুলোতে সাপ্লাই দিছে হচ্ছে যে তোমার ইন্টারনাল আইলিয়াক। আর এই যে তোমার এক্সটার্নাল আইলিয়াকটা, এটাই হচ্ছে যে তোমার নিচের দিকে চলে আসবে, মানে ইনফিরিয়র এক্সট্রিমিটিতে চলে আসবে। তাহলে এখানে দেখো এই যে এক্সটার্নাল আইলিয়াক যেই আর্টারিটা আছে, এটাই হচ্ছে যে যখন তোমার অ্যাবডোমেনটা ক্রস করে তোমার পায়ে চলে আসবে, তখনই এটাকে আমরা নতুন নামে জানবো। তখন এটাকে আমরা কি নামে জানবো? তখন এটাকে আমরা বলবো যে ফিমোরাল আর্টারি। ঠিক আছে, দেখো অ্যানাটমির ম্যাক্সিমাম জিনিস হচ্ছে জায়গা অনুযায়ী নাম। এখানেও দেখবো হচ্ছে একই জিনিস, জাস্ট একটা প্লেস চেঞ্জ করে যখন আরেকটা প্লেসে গেছে বা আরেকটা এরিয়াতে গেছে, এটার নাম হচ্ছে সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে দেখো এই এক্সটার্নাল আইলিয়াক আর্টারিটাই যখন হচ্ছে অ্যাবডোমেন ক্রস করে তোমার ইনফিরিয়র এক্সট্রিমিটিতে আসলো, তখনই আমরা তার নাম কি দিয়ে দিলাম? ফিমোরাল আর্টারি। তাহলে ফিমোরাল আর্টারি কি? এটা হচ্ছে কন্টিনিউয়েশন অফ এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো এটা কোন জায়গা দিয়ে এন্টার করবে। এই পয়েন্টটা কি দেখে চিনতেছো? এটা হচ্ছে আমাদের পায়ের শুরু থেকে জানো, এটা হচ্ছে যে তোমার ইনগুইনাল লিগামেন্ট যে জায়গা থেকে, এখানেই হচ্ছে যে এই জায়গাটাই হচ্ছে মিটিং পয়েন্ট তোমার অ্যাবডোমেন এবং ইনফিরিয়র এক্সট্রিমিটির। তার মানে এই ইনগুইনাল লিগামেন্টটা যখন সে ক্রস করবে, তখনই তার নাম হয়ে যাবে ফিমোরাল আর্টারি। তাহলে এটা কোন পয়েন্ট দিয়ে আসে? এটা হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্ট, মানে একবারে ইনগুইনাল লিগামেন্টের যে মিড পয়েন্ট আছে ওটা দিয়ে ক্রস করবে। ঠিক আছে, তাহলে এটা কি করবে? এক্সটার্নাল আইলিয়াক আর্টারিটা মিড ইনগুইনাল পয়েন্ট দিয়ে যখনই তোমার ইনফিরিয়র এক্সট্রিমিটিতে আসবে, তখনই আমরা তার নাম কি দিব? ফিমোরাল আর্টারি। ঠিক আছে, ওকে। এরপর চলে আসো এক্সটেন্ড। এটা কতটুকু পর্যন্ত এক্সটেন্ড করবে? এটা কি হয়, এই যে ফিমোরাল আর্টারি দেখো, পুরাটা ফিমোরাল আর্টারি, এটা কি করে? এটা হচ্ছে প্রথমে তোমার পায়ের সামনের দিকে বা মিডিয়ালি থাকে আগে। এরপরে কি হয়, এটা হচ্ছে যে পাস করে এটা হচ্ছে পিছনে চলে যায়। এখন বলো তো, পায়ের পিছন দিকে এই যেটা দেখো ফিমারের লোয়ার এন্ড, এই বরাবর পিছন দিকে কি থাকে? পপ্লিটিয়াল ফসা থাকে না, একটা ডায়মন্ড শেপের স্পেস। এটা কিন্তু এই জিনিসগুলা, এখানে কিন্তু কিছু টার্মিনোলজি আসবে যেগুলো তোমাদের ইন্ট্রোডাক্টরি পার্টে পড়ার কথা ইনফিরিয়র এক্সট্রিমিটির, কারণ ওই জিনিসগুলো রিটেনে অনেক বেশি আসে। যেমন হচ্ছে যে তোমার ফিমোরাল ট্রায়াঙ্গেল, ফিমোরাল শীথ, তারপর হচ্ছে তোমার অ্যাডাক্টর ক্যানেল, দেন পপ্লিটিয়াল ফসা। এই টপিকগুলো কিন্তু তোমাদের আগেই পড়ে ফেলার কথা। ঠিক আছে, তাহলে দেখো এই যে এই ফিমারের লোয়ার এন্ডটা দিয়ে যখন এটা পিছনে গেল, তখন এটা কোন জায়গায় গেছে? পপ্লিটিয়াল ফসায়। তাহলে পপ্লিটিয়াল ফসায় গেলে আমি কি এটাকে আর ফিমোরাল আর্টারি হিসেবে জানবো নাকি পপ্লিটিয়াল আর্টারি? তখন এটাকে আমরা সেম আর্টারিকে জাস্ট পপ্লিটিয়াল ফসায় এন্টার করার সাথে সাথে এটার নাম হয়ে যাবে পপ্লিটিয়াল আর্টারি। তার মানে ফিমোরাল আর্টারি কোত্থেকে কতটুকু এক্সটেন্ড করে? এটা হচ্ছে যে এক্সটার্নাল আইলিয়াক আর্টারির কন্টিনিউয়েশন এবং শেষ হবে কি হিসেবে? পপ্লিটিয়াল আর্টারি হিসেবে। কোথায় শেষ হবে? পপ্লিটিয়াল ফসাতে। ওকে, তাহলে এতটুকু শেষ হলে এরপরে আসো যে আমরা বাকি ডিটেলস। এখন দেখো ফিমোরাল আর্টারি সবগুলো ডিটেলসই কিন্তু তোমার লাগবে, কারণ ফিমোরাল আর্টারি অনেক মেজর একটা আর্টারি তো, এবং এটা হচ্ছে তোমার ফিমোরাল ট্রায়াঙ্গেলের যে কম্পোনেন্টগুলো, ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, ফিমোরাল নার্ভ, এই জিনিসগুলো কিন্তু তোমার ক্যাডাভারে মার্ক করা থাকে। সো এই জিনিসগুলো কিন্তু তুমি অসপি স্টেশনেও পাবা। অসপি স্টেশন ছাড়াও তোমার হচ্ছে যে তখন কিন্তু তোমাকে ব্রাঞ্চ টাঞ্চ এগুলো কিন্তু লিখতে দেয়। আর অসপি স্টেশন ছাড়াও এটা কিন্তু তোমার রিটেনের প্রশ্ন। ঠিক আছে, আর এটার রিলেটেড যে ক্লিনিক্যাল টপিকগুলো আছে এগুলো তোমাকে ভাইভাই জিজ্ঞেস করে। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার এটা গেল কোত্থেকে কতটুকু পর্যন্ত এক্সটেনশন, আমরা এতটুকু জানলাম। এরপরে আসে আমরা পরের ফিগারটাতে যাই। দেখো এটা হচ্ছে যে আমরা বললাম যে মিডিংগুইনাল পয়েন্ট দিয়ে আসবে, এরপর হচ্ছে আমরা বললাম যে এটা পপ্লিটিয়াল ফসা এন্টার করবে। এখন এই যে ঠ্যাস করে পাঠিয়ে দিলাম, এটার এই জায়গাতে কোর্সটা আমাদেরকে জানতে হবে না? ওই জিনিসটাই হচ্ছে এখানে মেনশন করা আছে। দেখো যেহেতু এটা কি ফিমোরাল আর্টারি, মনে আছে ফিমোরাল ট্রায়াঙ্গেল যখন আমরা পড়ছিলাম, ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট আমরা কি পড়ছিলাম? ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্টের মধ্যে ফিমোরাল আর্টারি, ভেইন, নার্ভ, এই জিনিসগুলো ছিল। এখন ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা তোমাদের মনে আছে কি? এটা হচ্ছে যে দেখো, এটা হচ্ছে এই যে ইনগুইনাল লিগামেন্ট, এটাই হচ্ছে যে তার বেস। এটা হচ্ছে মিডিয়াল একটা ট্রায়াঙ্গুলার স্পেস, এই যে এরকম। ঠিক আছে, এরকম এই বরাবর থাকবে। এটা হচ্ছে যে তোমার ফিমোরাল ট্রায়াঙ্গেল। এটার বেসটা হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট, মানে এই জায়গাটা হচ্ছে তোমার ইনগুইনাল লিগামেন্ট দিয়ে ফর্ম হবে আর কি। আচ্ছা, এরপরে আসো যে ফিমোরাল ট্রায়াঙ্গেল দিয়ে এন্টার করবে। এখন বলো তো এখন তুমি যখন হচ্ছে খুব ভালো পারো, বা টিচার যদি একটু মানে ডিপে গিয়ে জিজ্ঞেস করতে চায়, তখন উনি তোমাকে এখানে জিজ্ঞেস করতে পারে যে ফিমোরাল ট্রায়াঙ্গেলের কোন পার্ট দিয়ে বা কোন সাইড দিয়ে হচ্ছে তোমার আর্টারিটা নামে। দেখো ফিমোরাল ট্রায়াঙ্গেলের মধ্যে যে মানে এটা যে ফিমোরাল শীথ দিয়ে কভার থাকে, ওইখানে কিন্তু তোমার ফিমোরাল ট্রায়াঙ্গেলটাকে পুরা তিনটা কম্পার্ট